আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আজকে ছিল আমার মেয়ের বার্থডে, তাই নর্মালভাবে একটা কেক বানালাম। এখানে আমি 5টা ডিমের কেক বানিয়েছি। 5টা ডিম, 1.5 কাপের মতো চিনি, 2 কাপের মতো ময়দা, পরিমাণ মতো বেকিং পাউডার, লবণ, কোকো পাউডার এগুলো দিয়ে স্কোয়ার শেপে একটা ডাইসের মধ্যে দিয়ে কেকটা বানিয়ে নিলাম আর কি। কেকটা কিন্তু অনেক নরম হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে কিন্তু খুব সফট হয়েছে কেকটা। কেকের অপর পাশে যে একটা কাগজ দিয়েছিলাম ওটা তুলে নিলাম। দেখেন কেকটা কিন্তু খুব নরম, যদিও এখনো গরম আছে, তবে একদম নরম হয়েছে কেকটা। কেকটাকে আমি 2টা সাইজ করে তারপরে সুগার সিরাপ দিয়ে একটু ক্রিম দিয়ে রেডি করে নিলাম আর কি বার্থডে কেক বানানোর জন্য। নর্মালি ঘরে যে জিনিসগুলো থাকে যেগুলো দিয়ে আমরা বানাই ওগুলো গ্রিন কালার আর রেড কালার ক্রিম দিয়ে কেকটাকে একটু ডেকোরেশন করে নিব। গ্রিন কালারটা দিয়ে চারপাশে বর্ডার করে নিলাম, পিঙ্ক কালারটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম আর কি হালকা করে। এই যে চারিপাশে এইভাবে একটু একটু করে দিয়ে মাঝখানে একটু ফুল করে দিলাম। মাঝখানে বরাবর কিছু সুইট বল দিলাম আর ফুলের মাঝখানে একটু চকলেট দিলাম। কেকের ফিনিশিংটা যেমন হোক না কেন কেকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। ফিনিশিংটা অতটা ভালো আসেনি, তবে খেতে খুব মজা হয়েছে। ঘরোয়াভাবে নর্মালভাবে বানালাম আর কি মেয়ের জন্য। তারপরে এখানে কিছু রান্না বান্না করলাম, কিছু চিকেন কষিয়ে নিয়ে এখানে আমি চাইনিজ সবজির জন্য সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, গাজর, পেঁপে, তারপরে ছোট একটা আলু দিলাম আর পেঁয়াজ। এরপর এখানে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে কিছু পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলে নিলে ওগুলো একটু দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে এটা নামিয়ে নিব, একটু ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে তারপরে এটা নামিয়ে নিব। এই ঝোলটা অলরেডি গাঢ় হয়ে আসছে। তো এখানে আমি বিরিয়ানির জন্য মাংস কষিয়ে নিয়েছি, অনেক ফোটা পরিমাণে চিকেন, সাথে একটু আলু দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি থেকে সামান্য একটু কম আছে পোলাও চাল। এই চালটা দিয়ে নিলাম। চালটা দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দেবো। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে দেবো হচ্ছে টেস্টিং সল্ট, বিরিয়ানি মশলা, একটু গাজর কুচি দিলাম। গাজর কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে একটু টেস্টিং সল্ট যেটা ওটা, তারপর দিলাম 2 চামচ বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানি যে মশলাটা আছে ওটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম ঝরঝর হয়েছে, পোলাও চালটা একটার সাথে একটা লেগে যায়নি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু ঘি দিলে বিরিয়ানির স্মেলটা খুব ভালো আসে। 2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চালের সাথে, ভাতের সাথে আর কি। তারপরে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিছু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু ভাতে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, যে ঘি তারপরে মাংসের সাথে পোলাওটা চালটা তারপর পেঁয়াজের বেরেস্তার সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো আমার ভাতটা হয়ে গেছে, আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। যে পাশে আমি ডিম ভুনা করে নিয়েছিলাম, সবজি চিকেন সালাদ করছিলাম, ওটাও নিয়ে নিলাম।